তুমি কি হার কেমন গো? তোমার মতো শ্বশুর যেন কারণ না হয়। জামাই আনাই মানে হাতির খরচা। আর বাবা জীবন একবার এলে তো হঠাৎ বিদায় হয় না। বাবা জীবন এখন বড় ছিচকে ছিল উৎপাত। বেটাকে আমি একদিন না একদিন ঠিক ধরে ফেলবো। আমি চোর নই। নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড় সিরিজের আমাদের পরিবেশন করা প্রথম গল্প তাই তো, জামাই আনার এত শখ কেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। গোপালের স্ত্রী সব সময় বায়না ধরত তার মেয়ে জামাইকে আনবার জন্য। একদিন স্ত্রী জিদ ধরে তার স্বামীকে বলল, ওদিকে যাচ্ছ যখন মেয়ে জামাইকে নিয়ে এসো না গো, সবাই কেমন সাতাল্লাত করে। ঠিকই তো শুধু আমরাই করতে পারি না। স্ত্রীর কথা শুনে গোপাল ভাবল, জামাই যত বাড়িতে না আসে ততই ভালো। জামাই আনাই মানে হাতির খরচা। আর বাবা জীবন একবার এলে তো হঠাৎ বিদায় হয় না, মহা মুশকিল। মুখে বলল, এই তো মেয়ে জামাই 6 মাস আগে এসে ঘুরে গেল, এর মধ্যে আবার আসবে কি? এলেই 2 মাসের ধাক্কা। আমার এখন অবস্থা খুব খারাপ বাবু, টাকা রোজগার ভালো হচ্ছে না। মেয়ে জামাই এলে সংসার সামলাবো কি করে? এখন থাক গিন্নি, 1-2 মাস বাদে আমি নিজেই নিয়ে আসবো। গোপালের স্ত্রী তো খুব রেগে গেল। তুমি কি হার কেমন গো? তোমার মতো শ্বশুর যেন কারণ না হয়। ভগবানের করুণায় আর মহারাজের কৃপায় তোমার কিসের অভাব? হ্যাঁ, গোপালের স্ত্রী এরপর নানা কথা বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে দিল। তাই বাধ্য হয়ে গোপাল লোক পাঠালো মেয়ে আর জামাইকে নিয়ে আসার জন্য। মেয়ে জামাই ঠিক সময় এলো, কিন্তু জামাই শ্বশুর বাড়িতে রোজ চব্য চস্যু লেজ্জো আর আদর পেয়ে যাওয়ার নামটি করে না একেবারেই। জামাই যেতে চাইলেও গোপালের স্ত্রী ছাড়তে চায় না কিছুতেই। তো এলে বাবা, এক্ষুনি যাই করছো কেন? 2 মাসের আগে তোমাদের কিছুতেই ছাড়বো না এবারে। বাড়িতে কি দরকার যে এক্ষুনি না গেলে চলবেই না? না না, এখন যাওয়া একদমই চলবে না। এদিকে খরচের বহর দেখে গোপাল রোজই চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। অবশেষে গোপাল ভেবে চিন্তে একটা বেশ মনের মতো উপায় আবিষ্কার করে ফেলল মনে মনে। গোপাল একদিন বিকেল বেলা জামাইকে একান্তে ডেকে বলল, বুঝলে বাবা জীবন এখন বড় ছিচকেচুরের উৎপাত। ছিচকেচুরের জ্বালায় লেবু রাখা দায়। প্রায় প্রতিদিন সন্ধ্যায় একটা চোর এসে লেবু তুলে নিয়ে যায়। আমি সাবধান হয়েও আজ অব্দি চোরকে ধরতে পারলাম না, এটা আফসোস রয়ে গেল। আর ধরবো বা কি করে? আমি তো সবসময় বাড়িতে থাকিও না। তুমি সন্ধ্যের পর না এবার বৈঠকখানা ঘরে এসো, আর লেবু গাছের দিকে একটু নজর রেখো। হ্যাঁ, চোরকে ধরলে একবারে জাপটে ধরবে, বুঝলে? লেবু চোর বেটাকে শায়েস্তা করতে হবে, না হলে আর চলবে না। আর আজকাল বাজারে লেবুর যা দাম। শ্বশুরের কথা শুনে জামাই বলে, আপনি কিছু চিন্তা করবেন না বাবা, আমার নজর এড়িয়ে চোর কিছুতেই লেবু চুরি করতে পারবে না। চোর তো সামান্য লেবু চুরি করতে আর মাঝরাতে আসবে না, সন্ধ্যের দিকেই আসবে। বেটাকে আমি একদিন না একদিন ঠিক ধরে ফেলবো। লেবু চুরির কথা এর আগে বলেননি কেন আপনি? আমি প্রায় 1 মাস এলাম আপনার বাড়িতে। সেদিন সন্ধ্যের সময় গোপাল বাড়ি ফিরে স্ত্রীকে চুপি চুপি বললে, বলি গিন্নি, ওই গো যাও তো, একটু লেবু গাছ থেকে চট করে একটা লেবু নিয়ে এসো তো। লেবু এনে আমায় একটু শরবত করে দাও, শুনছো? আমাকে এখনই একবার রাজবাড়ি যেতে হবে, যদি কিছু টাকা পয়সা রোজগার করতে পারি। আসলে সেদিন বাড়িতে কেউ ছিল না, ছেলেমেয়েরা বেড়াতে গেছে। কোনো লোক না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারে নিজেই লেবু আনতে গেল। ছেলে মেয়েদের গোপাল কায়দা করেই আগে থেকে বেড়াতে পাঠিয়ে দিয়েছিল, যাতে জামাই ছাড়া বাড়িতে কেউ না থাকে। আর কেউ উপস্থিত থাকলে কাজ হবে না যে।
জামাই শ্বশুরের কথা মতো ওঁত পেতে বসেছিল। যেমনি গোপালের বউ লেবু পাড়তে ঢুকেছে, অমনি জামাই অন্ধকারে চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরল কষে। ও মা গো, আমি চোর নই, আমি চোর নই। জাপটে ধরলো যে শাশুড়ি কোনো মতে পালিয়ে যেতে পারলো না। টানা হ্যাঁচড়া করতে করতে জামাই চেঁচালো, আজ তোমার লেবু চুরি করা বের করছি। তুমি ভারী ঘুঘু না? রোজ রোজ লেবু চুরি করার মজা তোমায় দেখাচ্ছি। তুমি মনে করেছো কেউ বাড়িতে নেই? গোপাল এই অবস্থার জন্য তৈরিই ছিল। চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ঘরের হ্যারিকেনটা নিয়ে ছুটে গেল। গিয়ে দেখলো জামাই বাবাজি তখনও শাশুড়িকে কষে জাপটে ধরে রয়েছে। আমি চোর নই, আমি চোর শাশুড়ি নই। প্রাণ পরে জামাইয়ের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। ফলে দুজনের মধ্যে ঝাপটাঝাপটি হচ্ছে। তাই দেখে গোপাল বললে, তাই তো বলি, জামাই আনার এত শখ কেন? এইবার বুঝতে বাকি নেই। এই ঘটনায় শাশুড়িও যেমন লজ্জা পেল, জামাইও তেমনি লজ্জা পেল। তারপরের দিন জামাই লজ্জায় সেই যে মেয়েকে নিয়ে চলে গেল, তারপর আর শ্বশুর বাড়ি এলো না। গোপালের স্ত্রীও মেয়ে জামাইকে আনার কথা আর মুখ ফুটে গোপালের কাছে কোনো দিন উত্থাপন করতে পারল না। গোপাল সকলের মেয়ে জামাই এলে কেবল মুচকি মুচকি হাসে আর তার স্ত্রীকে দেখে।